ইফতারে খেজুরি কেন খেতে হবে? রমজান মাস আসলেই দেখা যায় যে এরকম কিছু কথা আসলে ওঠে বা আমরা নানাভাবে শুনে থাকি। ইফতারে খেজুর খাওয়ার এই যে ট্রেন্ডটা, এটা আমরা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি এই শিক্ষাটা, এবং তিনি হলেন আমাদের আইডল, আমাদের লাইফস্টাইল লিড করার আদর্শ। আমরা আমাদের জীবনটাকে কিভাবে সাজাবো, কোন কাজটি কিভাবে করব, তার যে বিভিন্ন নিয়ম কানুন, এসব কিন্তু তিনি আমাদেরকে শিখিয়েছেন এবং তার জীবন ধারণের মধ্যে এসব আমাদের জন্য উদাহরণ হিসেবে করা হয়েছে। তাই তার কোনো কাজই আসলে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই, এবং তিনি যা করেছেন সেগুলো তার উম্মতদের জন্য সহজ করতে এবং তার উম্মতদের জন্য পজিটিভলি ইফেক্ট ফেলতেই তিনি তার প্রত্যেকটি কাজ করেছেন। প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তিনি চিন্তা করেছেন এবং সেভাবে বলেছেন। সুতরাং এগুলোকে আসলে এত গুরুত্বহীনভাবে দেখার কিছু নেই বা দেখার সুযোগও নেই। এবং যারা এসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা চান, অর্থাৎ যারা বলেন যে আসলে তারা চোখে না দেখে বিশ্বাস করতে চান না, তো তারা আসলে মুসলমান কিনা সেটাই প্রশ্ন জাগে। এবং তাদের উদ্দেশ্য বলতে চাই, সারাদিন রোজা রাখার পর আমাদের শরীর যে ক্লান্ত থাকে, তারপর ইফতার টাইমে আমাদের ইনস্ট্যান্ট কিছু এনার্জির প্রয়োজন হয়, যেটি আমাদেরকে বুস্ট আপ করবে। একমাত্র খেজুরে থাকা শর্করাই সেটা নিশ্চিতভাবে অ্যাকুরেটলি দিতে পারে, যেটি বিজ্ঞানী বলছে যে অন্য কোনো খাবার আসলে এই ক্যালোরির চাহিদাটা এত দ্রুত পৌঁছাতে পারে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। তাই নবীর সুন্নত নিয়ে যখন আপনি প্রশ্ন তুলবেন, কিংবা নবীর সুন্নতে যখন আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা চাইবেন এবং তারপরে সেটা বিশ্বাস করতে চাইবেন, তখন কিন্তু আপনার অবশ্যই নিজেকে প্রশ্ন করা উচিত যে আপনি আপনার বিশ্বাস, আপনি আপনার ঈমানকে প্রশ্নবিদ্ধ করছেন কিনা।